ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ মিথুন রাশিতে 2 অগাস্ট রাত্রি 11টায় এবং মিথুন রাশিতে অবস্থান করবে 8ই সেপ্টেম্বর পর্যন্ত এবং মিথুন রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুভ মঙ্গল এই মিথুন রাশিতে অর্থাৎ বুধের ঘরে, যা বুধ হচ্ছে বিদ্যা, বুদ্ধি ও যোগাযোগের কারক এবং সেখানে মঙ্গল হচ্ছে যোদ্ধা, সাহসের কারক। এই দুই শক্তির মিলনে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সাহস, আগ্রহ, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, প্রখর বুদ্ধি, আত্মবিশ্বাস, বীরত্ব, যুক্তিতর্ক ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। যখনই অশুভ মঙ্গল মানসিক অস্থিরতা, কলহ বিবাদ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, মতান্তর, ভুল বুঝাবুঝি ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। মঙ্গল যখনই নিজের নক্ষত্রে প্রবেশ করবে 3 অগাস্ট থেকে 12ই অগাস্ট পর্যন্ত, যা এই মিথুন রাশিটি হচ্ছে দ্ব্যর্থক এবং বায়ু রাশি। নিজের নক্ষত্রে যেহেতু চঞ্চলতা স্বভাবযুক্ত বা চঞ্চল স্বভাবযুক্ত এবং সকলের সাথে মিশতে পারবেন, তবে দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় কিন্তু দেখা দেবে। অনেক সময় হঠকারিতার জন্য ভুল করে ফেলতে পারেন। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু তৈরি হবে। এই মঙ্গল যখনই আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি রাহুর নক্ষত্র, 13ই আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত এই দ্ব্যর্থক এবং বায়ু রাশিতে আপনার মধ্যে পরিবর্তনশীলতা ও চঞ্চলতার জন্য ভুলের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে। চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা কিন্তু বৃদ্ধি পাবে। খেলাধুলার প্রচণ্ড উন্মত্ততা আপনার মধ্যে দেখা যাবে, তবে হাতের কাজের উপর অনুরাগ কিন্তু আপনার থাকবে। এই মঙ্গল যখনই বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে 8 সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত, বৃহস্পতি নক্ষত্রে কম্পিউটারের বিষয়ে জ্ঞান অর্জনের ঝোঁক কিন্তু তখন চলে আসবে এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনার দক্ষতা বাড়বে। পড়াশোনা বা লেখালেখি বিষয়ে আপনার পারদর্শিতা উঠে আসবে। অঙ্কের দিকে পারদর্শিতা দেখা দেবে এবং যে কোনো বিষয়ে দ্রুত বুঝে নিতেও পারবে। বর্তমানে দেখুন, যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কর্মভাবে অর্থাৎ 10ম ভাবে মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করবে। কয়েকদিনের জন্য রাশিপতিকে নিয়ে অবস্থান করলেও ঠিক মঙ্গল আপনাদের ক্ষেত্রে 10ম ভাবে অবস্থান করলেও 3য় ভাবের অধিপতি গ্রহ এবং 8ম ভাবের অধিপতি গ্রহ, যা আপনাদের রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং 4র্থ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, 5ম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। যেহেতু এটি 10ম ভাব, 10ম ভাব থেকে সাধারণত আমরা কর্ম, জীবিকা, পেশা, সম্মান, প্রভুত্ব, উচ্চ পদ, পদোন্নতি, ব্যবসা বাণিজ্য, জনপ্রিয়তা, সরকারি চাকরি ইত্যাদি ইত্যাদি কিন্তু এই 10ম ভাব থেকে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে। মঙ্গল 10ম ভাবে কিন্তু দিকবলি বা অত্যন্ত শক্তিশালী হয় এবং 3য় ভাবের অধিপতি হওয়ার জন্য সাহস এবং পরাক্রমকে নির্দেশ করে এবং 8ম ভাবের অধিপতি হওয়ার জন্য সংকট ও পরিবর্তনের নির্দেশ করে থাকে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকুরিতে নতুন কোনো দায়িত্ব বা পদোন্নতি পাওয়ার প্রবল যোগ কিন্তু নিয়ে আসবে। মঙ্গল নিজের নক্ষত্রে যেহেতু মৃগশিরা নক্ষত্রে, কর্মক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম কিন্তু করতে পারে এবং সেই পরিশ্রমের পূর্ণ স্বীকৃতি বা সুনাম অর্জন কিন্তু আপনার ঘটবে। ব্যবসায় নতুন কোনো চুক্তি আপনি করতে পারেন। বিশেষ করে যারা আইটি সেক্টরে রয়েছেন, মিডিয়াতে যারা রয়েছেন, মার্কেটিংয়ে যারা রয়েছেন, পরামর্শদাতা হিসেবে যুক্ত ব্যক্তিরা দারুণ লাভবান কিন্তু এই সময়ে হবেন। কর্মক্ষেত্রে কোনো শত্রু বা প্রতিযোগী আপনার ক্ষতি করতে পারবে না। আপনার বুদ্ধিমত্তা এবং সাহসের জোরে সমস্ত বাধা কিন্তু কেটে যাবে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনার ফেরত পেতে সাহায্য করবে। মঙ্গলের শুভ প্রভাবে উপার্জনের নতুন পথও কিন্তু আপনার খুলে যাবে।
যদি নতুন কোনো জমি বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকে তবে এই সময়টি তার জন্য অত্যন্ত শুভ প্রভাব কিন্তু ফেলবে। মিথুন রাশিতে মঙ্গল থাকায় আপনার বাক্য চাতুর্য ও যুক্তি দেওয়ার ক্ষমতাও কিন্তু বাড়বে। তবে কর্মক্ষেত্রে আপনার সহকর্মী বা উচ্চপদস্থ ব্যক্তির সহিত রাগ বা অহংকার থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনার শারীরিক এনার্জি ক্ষমতা এবং কর্মদক্ষতা অনেক বেশি, তবে অস্থিরতা ও চঞ্চলতাও কিন্তু দেখা দেবে। আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে এটি একটি প্রচেষ্টা বা পরিশ্রমের প্রতীক। তবে আয় বৃদ্ধির সুযোগও থাকলেও হঠাৎ খরচ বা আর্থিক অস্থিরতাও কিন্তু দেখা দিতে পারে ঠিক আদ্রা নক্ষত্রে থাকাকালীন। মঙ্গলের এই অবস্থান আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, তবে বড় কোনো বিনিয়োগ বা রিস্ক নেওয়ার আগে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়িতে কোনো কারণে অশান্তির সৃষ্টিও হতে পারে বা মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তাও কিন্তু চলে আসতে পারে। যেহেতু পঞ্চম ভাবে মঙ্গলের দৃষ্টি থাকায় সন্তানের সাথে মতবিরোধও কিন্তু হতে পারে। তবে প্রেমজ সম্পর্কে ভুল বুঝাবুঝি বা ইগো সমস্যাও কিন্তু উঠে আসার সম্ভাবনা প্রবল। মঙ্গল দশমভাবে বৃহস্পতির নক্ষত্রের প্রভাবে আপনার কর্মদক্ষতাকে সবার সামনে কিন্তু তুলে ধরবে। বসের প্রশংসা ও নতুন কোনো বড় দায়িত্বর পাওয়ার প্রবল যোগও কিন্তু সৃষ্টি করবে। আর্থিক স্থিতিশীলতা প্রদান করবে। এই সময় আয়ের প্রবাহ কিন্তু আপনার ভালো হবে এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। গৃহে সুখ শান্তি, মায়ের স্বাস্থ্য উন্নতি ঘটবে। পঞ্চমভাবে দৃষ্টি থাকার কারণে সন্তানদের পড়াশোনায় সফলতা, প্রেমের ক্ষেত্রে মধুর সম্পর্ক তৈরি হবে এবং আপনার বিশেষ করে আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। এবং এই দশমভাবে আপনাদের কন্যা রাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ প্রভাব ফেলবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।